কেমন আছো তোমরা? চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে, কলকাতা সিরিজ যেটা আমি শুরু করেছিলাম আজকে, সেটার 5 নম্বর পর্ব। তো আমি বলে দিই তোমাদেরকে কোথায় আছি। আমি এখন আছি হচ্ছে রেল মিউজিয়াম। তো আজকে তোমাদেরকে আমি এটাই দেখাবো, রেল মিউজিয়ামটাই দেখাবো আমাদের কলকাতায় যেটা রয়েছে। এরিয়াটা মেনলি হচ্ছে হাওড়া স্টেশনের পাশেই অ্যাকচুয়ালি রেল মিউজিয়ামটা আছে। তো তোমরা এখানে আসার জন্য, তো যেটা বলছিলাম, এটা হাওড়া স্টেশনের কাছেই আছে। হাওড়া স্টেশনের পাশে যে রিভার সাইড রোডটা দিয়ে আসলেই কিন্তু এই মিউজিয়ামটাতে চলে আসবে। তো এই হচ্ছে এন্ট্রি গেট। আমি জাস্ট ঢুকলাম। এখন ঢুকতে তোমাদেরকে প্রথমে জানিয়ে রাখি, 30 টাকা হচ্ছে টিকিট। সকালবেলা 8টার থেকে খুলে যায়, সকালে 8টার থেকে রাত্রি 7:30 অবধি খোলা থাকে। তো চলো, ঢুকলেই একদম প্রথমে বাদিকে এখানে এই রেল মিউজিয়াম বলে এখানে কিছু মানে লোকোমোটিভ আর কিছু কোচ দেখা যাচ্ছে। তো চলো ফার্স্ট এটা দিয়েই শুরু করি, এখানটা দিয়েই যাই এবং তোমাদেরকেও দেখাই, আমিও দেখি, কারণ এটা আমার ফার্স্ট টাইম, আমি আসিনি এর আগে। আমি ভাবলাম যখন এসেছি একসাথে তোমাদেরকেই দেখি। তো ঢুকলে একদম প্রথমে এখানে যেটা এই হল অফ ফেমের একটা বোর্ড রয়েছে। এখানে এই যে কোচগুলোকে বা লোকোমোটিভগুলোকে অ্যাওয়ার্ডটা দেওয়া রয়েছে, তো সেগুলো এখানে মেনশন করা আছে। তো তোমরা স্ক্রিনশট নিয়ে এখানটা এটা পড়ে নিতে পারো। তারপরে এখানে একদম উপরটা যদি দেখো, একদম উপরে এখানটা দেওয়া আছে এভলিউশন অফ লোকোমোটিভস, মানে একদম প্রথম স্টার্টিংয়ে যেটা ছিল, যে চেঞ্জেস হয়েছে লোকোমোটিভের, সেইটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো বেসিক্যালি জার্নিটা উপরে। আর নিচে যদি দেখো, নিচে যে চেঞ্জেসটা হচ্ছে, এটা হচ্ছে ক্যারিজেস। এখানে হচ্ছে বেসিক্যালি কোচের যে চেঞ্জেসটা হয়েছে, একদম শুরুতে যেই টাইপের কোচ পাওয়া যেত, তারপরে যে কোচের চেঞ্জেস। আর নিচের যে রেটটা আছে, নিচেরটাতে হচ্ছে কিন্তু এভলিউশন অফ ওয়াগনস, বেসিক্যালি মালগাড়ি যেগুলো হয়, তো মালগাড়ির যে কোচের বগিগুলো যে চেঞ্জেস হয়েছে সেটা। তো তোমাদেরকে এটা আমি দেখাচ্ছি, এটা তোমরা একবার দেখে নাও। তো প্রথমে দেখো একদম লোকোমোটিভের যে চেঞ্জেসটা, সেটা আমরা 1 by 1 দেখি। একদম ফার্স্ট স্টিম ইঞ্জিন যেটা ছিল একদম প্রথমে, সেটাই এখানে দেখা যাচ্ছে যে দ্য ফেয়ারি কুইন built in 1855 for East India Railway was the oldest working locomotive in the world। একদম প্রথমে এটা রয়েছে। তো এই ইনফরমেশনগুলো কিন্তু তোমরা এখান থেকে এই ভিডিওটার মাধ্যমে পেয়ে যাবে। আর কোনো জায়গায় যদি পড়তে হয়, একটু স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারো। সিমিলারলি তারপরেও এগুলো এইভাবে কিন্তু লোকোমোটিভের যে চেঞ্জেসগুলো হয়েছে, মানে টাইম অন টাইম যে আপগ্রেডগুলো এসছে, সেইগুলো কিন্তু এই ভার্সানটা দেখা যাচ্ছে। সিমিলারলি নিচটাতে যদি ফলো করো, নিচে হচ্ছে রেলওয়ে কোচেসেরগুলো যে চেঞ্জেস হয়েছে, কোচগুলো যেভাবে চেঞ্জ হচ্ছে ডে বাই ডে, তার যে আপগ্রেডটা হচ্ছে সেইগুলো। তো ইটস লাইক খুব ভালো একটা জিনিস এখানে কিন্তু দেখানো হয়েছে, যেটা আমার মনে হয় যে একদম কারেন্টলি যদি কোচের দেখো, যেটা হচ্ছে অ্যাস্টম LHB যে ডিজাইনের কোচগুলো থাকে, তো সেটা হচ্ছে লেটেস্ট ভার্সন। আর ওপরে যদি দেখো, ওপরে হচ্ছে লোকোমোটিভের যে কারেন্ট যে একদম চেঞ্জেসটা লেটেস্ট ভার্সন, সেটা ওখানে দেওয়া রয়েছে। সিমিলারলি নিচে হচ্ছে, এটা হচ্ছে আমাদের যে মালগাড়ির যে গ্যারেজেসগুলো থাকে সেটার। তো ইটস লাইক খুবই ভালো একটা জিনিস। এখানে প্রথমেই যে আমাদের হিস্টোরিক্যাল যে চেঞ্জেস হয়েছে রেলওয়ে কোচেসে, সেই জিনিসটা এখানে দেখা যাচ্ছে। চলো এবার এখানে যে এই পোর্শনটাতে যে লোকোমোটিভের যে কোচটা রাখা আছে, তো সেটা তোমাদেরকে আমি দেখাই। তো ফার্স্টেই যদি দেখো, এই একটা এখানে কোচ মানে লোকোমোটিভ রয়েছে। এটা চলো কাছে যাই, কাছে গিয়ে একবার দেখি। এই মিউজিয়ামটাতে আসলে কিন্তু মেনলি তোমরা এই আমাদের রেলওয়ে কোচেসগুলোই, কোচ বা লোকোমোটিভগুলো যে টাইম অন টাইম যে একদম আগেকার দিন থেকে যেই কোচগুলো ছিল, তারপর থেকে বা লোকোমোটিভগুলো যেগুলো ছিল তারপর থেকে যে চেঞ্জেসগুলো হচ্ছে, সেগুলোই কিন্তু এখানে আমরা দেখতে পাবো। হিউজ এবং
কি সুন্দর ব্যাপারটা, পুরো ট্র্যাক বানিয়ে নিচটায় যদি ফলো করে নিচেও কিন্তু এরকম একদম ট্র্যাক বানিয়েই কিন্তু এটাকে কিন্তু করা হয়েছে এখানে, লাইক মিউজিয়ামটার মধ্যে রাখা আছে। যেটা আগে এই কয়লা ইঞ্জিন যেটা ছিল সেই জিনিসটা দুটো এখানে আবার মানুষের এও বানানো হয়েছে, বানিয়ে রাখা হয়েছে যে ওরা কীভাবে অপারেট করতো ইঞ্জিনটাকে সেটা বোঝানোর জন্য। খুবই একটা ভালো জিনিস, তো তোমরাও আসতে পারো, এসে দেখতে পারো। এবং আগে যে প্রথম দিকে যে আমাদের কোচগুলো থাকতো যেগুলো কাঠের বডি হতো, সেই একটা স্যাম্পেলও কিন্তু এখানে, কাঠের ওই স্যাম্পেল কিন্তু এখানে রাখা আছে। তো এখানে আরেকটা কোচ রয়েছে পাশেই, এটা কিন্তু রিফারবিশ বাই লিলুয়া রেলওয়েজ থেকে এটাকে আই থিঙ্ক মেনটেন করছে ওরা। এখানে যে লোকোমোটিভের যে নাম্বারটা 798B। তার সাথে সাথে এখানটাতে তোমরা আরও কিছু জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে রেপ্লিকা। এখানে বেশ সুন্দর রেপ্লিকা মডেলও করে রাখা আছে, মানে এই যে দুটো কোচ এখানে রয়েছে তার ব্যাপারে কিন্তু ডিটেলসগুলো এখানে কিন্তু পুরো দেওয়া আছে। যেমন একটাকে বলা হয় ব্ল্যাক বিউটি, একটা হচ্ছে WDM2 শ্রেণীর ইঞ্জিনের মডেল। তো এইগুলো কিন্তু খুব সুন্দর জিনিস, খুব সুন্দর, আমার তো বেশ ভালো লাগছে দেখে। তো তোমরাও এসে কিন্তু এখানে দেখতে পারো। তো এই জায়গাটাতে মেনলি দুটো লোকোমোটিভ ছিল এবং তার সাথে সাথে এই ইঞ্জিনগুলো। তো চলো আবার পরে যেখানে আমি আরও দেখতে পাচ্ছি আরও অনেক জায়গাতে অনেক লোকোমোটিভ ইঞ্জিনগুলো রয়েছে, তো ওই জায়গাগুলো একবার গিয়ে দেখি। তো দেখো এতক্ষণ আমরা এখানটায় ছিলাম, এই ইঞ্জিনগুলোকে দেখছিলাম এই জায়গাটাতে। এখানে দুটো লোকোমোটিভ ছিল আর দুটো এরকম ইঞ্জিন মানে বগিও রাখা রয়েছে কোচ তার সাথে। তো এবার এখানে সামনেই পার্কটাতে চলে এসছে। এই পার্কটাতেও অনেক কিছু জিনিস আছে, সেই জিনিসগুলোকে চলো এবার দেখি এবং তোমাদের সাথে এক্সপ্লোর করি। এখানটাতে যদি দেখো নর্মালি এরকমই রেলওয়ে গেট টাইপের এটা একটা বানানো আছে এখানটা, যেটা নর্মালি অনেক জায়গাতেই থাকে, যেখানে ট্র্যাকগুলো যায় সেই জায়গাগুলোতে যে ক্রসিং গেট হিসাবে এগুলো থাকে। তো সেই একটা সিম্বল বা স্ট্রাকচার এখানে কিন্তু করা আছে। তো সেইখানটাতে যদি দেখো যে আগে যে ট্র্যাকগুলো একদম প্রথম যে ট্র্যাক বড় ট্র্যাকে যে চাকাগুলো ইউজ করা হতো সেই কিন্তু জিনিসগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। চলো একটু এগিয়ে যাই এইদিকে, এই দিকটাতে দেখি আর কি আছে। তবে আমি যেটুকুনি মনে হচ্ছে মানে উইকেন্ডে বা শীতের টাইমটাতে আসাই যেতে পারে, খুবই একটা ভালো জায়গা, স্পেশালি বাচ্চাদের খুব ভালো লাগবে এই জায়গাটাতে, কারণ এত রকমের এখানে লোকোমোটিভস বা রেলওয়ে কোচগুলো রাখা আছে, যেটা বাচ্চাদের জন্য খুব ভালো একটা অ্যাট্রাকশনের কাজ করবে, ওরা খুব এনজয় করবে। এখানে আমার একটা হাওড়া স্টেশনের সিম্বলাইজ রেপ্লিকা মডেল বলা যেতে পারে, রেপ্লিকা মডেল আমি দেখতে পাচ্ছি করা হয়েছে। তো যেটা আমরা অ্যাকচুয়াল যেটা দিয়ে রেলে যাতায়াত করি সেইটারই এখানে একটা ছোট আবার রেপ্লিকা এখানে হচ্ছে, যদিও কাজ হচ্ছে এখনও অনেক জায়গাতেই দেখতে পাচ্ছি কাজ হচ্ছে, মানে পার্কটাকে আরও বা মিউজিয়ামটাকে আরও বেশি মডিফিকেশনের কাজ চলছে কন্টিনিউয়াসলি, উইচ ইজ এ গুড থিং। কারণ নতুন জিনিস দরকার, এক জিনিসও বারবার দেখতে থাকলে লোকের একটুখানি হয়ে যাবে। তো সেই জায়গা থেকে দেখছি নতুন কিন্তু বেশ কাজ হচ্ছে। এই যে হাওড়া স্টেশন যেটা আমরা অ্যাকচুয়াল ইউজ করি, এখানে কিন্তু তার রেপ্লিকাটা রয়েছে, প্লাস সামনে এরকম একটা ছোট ইঞ্জিন মানে আই মিন ওই রেপ্লিকা লোকোমোটিভস কিন্তু রাখা আছে। তো চলো দেখি ভেতরটাতে একবার যাই, যে এখানে ভেতরে এই রেপ্লিকা হাওড়া স্টেশনের ভেতরে কি আছে। হচ্ছে বেসিক্যালি টয় ট্রেন একটা, যেটা এখন আমি এখানে দেখছি টয় ট্রেনটা
টয় ট্রেনটা এখানে নিশ্চয়ই সন্ধ্যাবেলার দিকে আই থিঙ্ক চলে। আমি তো একবার জেনে নেবো, জেনে তোমাদেরকে জানিয়ে দেবো যে টয় ট্রেনটা কখন চলে। এখানে কিন্তু দেখো একটা হাওড়া স্টেশনের পুরো রেপ্লিকা ভেতরে কিন্তু বানানো হয়েছে, রেপ্লিকাকে একটা ফ্রেম করে বানানো আছে। এটা অয়েল ল্যাম্প, মানে আগে যেগুলো ইউজ হতো সেটা। প্লাস এইখানটায় যদি দেখো, এখানেও কিন্তু একটা ক্রসিং ফাংশনগুলো, যেখানে ক্রসিংগুলো হয় রেলওয়ে ট্র্যাকের, সেই জিনিসটা কিন্তু এখানে রাখা আছে। এটাও কিছু একটা আছে, টোকেন ইনস্ট্রুমেন্ট। প্লাস প্রত্যেকটা জায়গাতেই কিন্তু, প্রত্যেকটা কর্নারেই কিন্তু কিছু না কিছু জিনিস আছে। এটাতে দেখো হাওড়া স্টেশন 1854-এ কীরকম ছিল, তারপরে 1914-এ কি চেঞ্জেস হয়েছে, তারপর 1950 অনওয়ার্ডস যেটা আমরা এখন দেখছি। এই মিউজিয়ামটাতে আসলে বেসিক্যালি রেলওয়েজের যে এভলিউশনটা হয়েছে, যে টাইম অ্যান্ড টাইম যে চেঞ্জেসগুলো হয়েছে, সেই জিনিসটা কিন্তু এখানে মিউজিয়ামের মধ্যে পুরোপুরি দেখতে পাওয়া যাচ্ছে। তো সেটাই তোমাদেরকেও বলবো, আসো। এবং বাচ্চাদেরকে আনলে আই থিঙ্ক বাচ্চাদেরকে আরও বেশি বাচ্চারা এনজয় করবে। তো এইখানটা একটা দেখো বেশ বড় কিন্তু একটা ট্র্যাকিং ফাংশন এখানে কিন্তু একটা রয়েছে, সুন্দর। এখানে ট্র্যাক বানিয়ে এবং ট্র্যাক চেঞ্জেসের জায়গাগুলো যেভাবে হয়, যেভাবে অপারেট করা হয় একটা রেলওয়ে ট্র্যাককে, সেই জিনিসটা কিন্তু এখানে সিগন্যালিং অ্যান্ড অল পুরো জিনিসটা কিন্তু এখানে রয়েছে। বেশ সুন্দর কোথাও, খুব সুন্দর, খুব সুন্দর। আমার তো বেশ ভালো লাগলো। তো চলো এখান থেকে এখন বেরিয়ে আসি, বেরিয়ে এবার আর একটু দেখি, কেন অনেক জিনিসই আছে এখানে, অনেক জায়গাতে অনেক লোকোমোটিভ ইঞ্জিনস রয়েছে, তো সেগুলো একটুখানি দেখতে হবে। তো পার্কটাও কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ মেনটেন করা আছে। মানে সন্ধ্যেবেলার দিকে আসলেও ভালো লাগবে। এখন শীতের টাইম, তো শীতের টাইমে আই থিঙ্ক যে কোনো টাইমেই আসা যেতে পারে, কারণ অতটা বেশি রোদ বা গরম এখানে অনুভব হবে না, লাগবে না, যেহেতু উইন্টার টাইম। আদারওয়াইজ অন্যান্য টাইমে উইকেন্ডে ইভিনিংয়ের দিকে আসা যেতে পারে। তো আরেকটা জিনিস আমাদেরকে বলি, আগে যেটা এই রেলওয়ে সিগন্যাল গেট যেটা দেখালাম, তারপরেও তোমরা আরেকটা দেখলে সিগন্যাল, এটা হচ্ছে বেসিক্যালি টয় ট্রেনটা। টয় ট্রেনটা যখন চলে, সেই টয় ট্রেনটাকে অপারেট করার সময় যখন ওটা চলে, সেই সময়টাতে অ্যাজ এ সিগন্যালিং হিসাবে কিন্তু এই গেটগুলো বানানো হয়েছে, লাইক এ নর্মাল, যেগুলো আমরা নর্মালি দেখি। এটা একটা দূরসঞ্চার ভবন এখানে একটা করা হয়েছে। বেসিক্যালি সিগন্যালিংগুলো কীভাবে অপারেট করা হয়, সিগন্যালিংগুলো কীভাবে দেওয়া হয়, সেই জিনিসটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। দেখো এখানেও সিগন্যালিংয়ের অ্যাজ এ রেপ্লিকা বানিয়ে রাখা আছে। তো এটাও আমি একটা ফটো নিয়ে নিলাম, প্লাস তোমরা পড়তে চাইলে এটা স্ক্রিনশট নিয়ে পড়তে পারো। এখানে বেসিক্যালি যেটা বলা আছে, তো আমি বলছি যে যথার্থ সিগন্যালিং ব্যবস্থা ছাড়া ট্রেন চলাচল অসম্ভব। ট্রেনে ভ্রমণ শুধুমাত্র আরামদায়ক তাই নয়, নিরাপদ যাত্রা বটে। তো ওটাই, একটা ট্রেন চলতে গেলে কীভাবে তার ওই ট্রেনটাকে অপারেট ড্রাইভার, তো মানে আই মিন ট্রেনের পাইলট, তো লোকো পাইলট যে আছে সে তো ট্রেনটাকে চালাচ্ছে, কিন্তু মেন যেটা সিগন্যালিং ফাংশনটা, সেটা যদি ঠিকঠাক করে না হয় তাহলে কিন্তু অনেক বিপদ আপদ হয়ে যেতে পারে। তো সেই জন্য এই কমিউনিকেশান চ্যানেল বা এই যে সিগন্যালিংয়ের যে অ্যারেঞ্জমেন্ট, সিগন্যালিং যেখান থেকে অপারেট করা হয়, সেই জায়গাটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জায়গা হয়ে যায়। তো ওইটাই এখানে দেখানো হয়েছে, যে কীভাবে কী জিনিস দিয়ে আগে সিগন্যালিং করা হতো। যেমন এখানে দেখো সিম4 LED সিগন্যাল ল্যাম্প আগে ইউজ করা হতো, তো সেইগুলো এখানে যেমন রয়েছে। তারপরে ওটা ডিজিটালি যেটা ফরমেশন, ডিজিটাল চেঞ্জেস যেটা আসলো, যেটা আমরা এখন দেখছি। তো এখানে একটা স্টেশনও দেখা হয়েছে, যে শ্যামনগর স্টেশন দেখিয়ে সেখানে কীভাবে কী কাজ হয়, সেই অপারেশনটা এখানে দেখাচ্ছে। খুব ভালো একটা জিনিস, ভালো একটা
পার্ক কাম মিউজিয়াম বলা যেতেই পারে, যেটা এখানে কিন্তু রয়েছে। বেশ বেশ ভালো লাগছে এখান থেকে, ভিউটাও কিন্তু খুব সুন্দর আসছে। তোমাদেরকে আরেকবার আমি বুঝিয়ে দিই আমি কোন দিক থেকে আসলাম। একদম এই যে টাওয়ারটা মাঝখানে রয়েছে, টাওয়ারটা পেছনটাতেই রয়েছে এন্ট্রি গেট। তো ফার্স্ট ওখান থেকে এসে এই যে এখানে একটা শেড মতন দেখছো, প্রথমে আমরা ওখানটাতে গেলাম, ওখানে দুটো লোকোমোটিভ ইঞ্জিন ছিল, ওটা দেখলাম। ওটা দেখে বেরিয়ে পেছন দিকে দেখো এখানে ওই সিগন্যাল ট্র্যাক, সিগন্যাল গেট যেটা রয়েছে, ওইখান থেকে আমরা আসলাম। এসেই হাওড়া যে রেপ্লিকা মডেল স্টেশনটা সেটা আমরা দেখলাম। দেখে ওখান থেকে বেরিয়ে এসে এদিকে এই দূরসঞ্চার যে মানে সিগন্যালিং যে সিস্টেমটা সেটাকে দেখে এখন আবার এদিক থেকে এগিয়ে যাচ্ছি, যেখানে কিনা আরও অন্য অনেক লোকোমোটিভ ইঞ্জিনগুলো রাখা আছে। তো চলো একবার সেটা দেখি। কিন্তু তার আগে এখানে আরেকটা বিদ্যুৎ বলে একটা টাওয়ার বানানো আছে। এটা আমার মনে হচ্ছে এটা পরে, আগে তো ট্রেনগুলো ডিজেলে বা কয়লাতে চলতো, তারপরে তো ইলেকট্রিকে চেঞ্জেস হয়, তো সেই জিনিসটাই এখানে বোধহয় রয়েছে। তো দেখি চলো এখানটায় কি আছে। এটাই ইলেকট্রিক চেঞ্জেস হওয়ার পরে যেটা কত ইজি হয়েছে এখন আমাদের জার্নিটা, সেটাই এখানে লেখা আছে। তো স্ক্রিনশট নিয়ে এটা তোমরা পড়ে নিতে পারো। এখানেও ওটাই একটা রেলওয়ে ট্র্যাক রয়েছে এবং সেটা যে ইলেকট্রিকে যে চেঞ্জেস হয়েছে সেই জিনিসটাই কিন্তু এখানে দেখানো রয়েছে। এখানেও সেই বড় একটা দেখো যে ইলেকট্রিকে যে চেঞ্জেস হওয়ার যে হতে যে পুরোপুরি ইলেকট্রিক লাইনে যে অপারেট হয় সেই একটা সিগন্যালিং এখানেও কিন্তু বানিয়ে দেখানো হয়েছে। তো 1950s থেকেই অ্যাকচুয়ালি রেলওয়েজটা কিন্তু পুরোপুরি ইলেকট্রিকে অপারেট হওয়া শুরু হয়েছে, যেটা কিন্তু এখানে মেনশনও করা আছে, যেটা আমি দেখলাম। তো তার আগে কিন্তু মেনলি ডিজেলেই কিন্তু ট্রেনগুলো চলতো। তো আমি ওই দিকটায় আর গেলাম না, বিকজ আমি দেখলাম দুটো ছেলে মেয়ে রয়েছে, তো যাওয়াটা ঠিক হবে না, কারণ এটা কাইন্ড অফ পার্কও আছে। তো সেজন্য অনেকের ছেলে মেয়ে ঘুরতেও আসছে, তো আমি আর ওখানটা গিয়ে ডিস্টার্ব করে লাভ নেই ওদেরকে। তো চলো আবার আমরা যেই জন্য এসেছি এখানে প্রথমে তোমাদের একটু দূর থেকে দেখাই এখানের লোকোমোটিভসটা, যে ইঞ্জিনগুলো রয়েছে। তো সেটা আগে দেখো এখানে কিন্তু কন্টিনিউয়াস কাজ হচ্ছে, মানে মেনটেন্যান্সের কাজ কিন্তু কন্টিনিউয়াস হয়েই যাচ্ছে, মানে সব জায়গাটাতেই, পুরো মিউজিয়ামটা জুড়েই আমি দেখছি। টাইম অন টাইম রাউন্ড করা থেকে জিনিসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তবেই কিন্তু লোকেরা দেখবে বা লোকেরা এনজয় করবে। তো এই দিকেও একটা এখানে ইঞ্জিন রয়েছে। এইখানে দেখো এই ইঞ্জিনটাতে চাকাগুলো, হুইলগুলো কত বড়। এটা ব্রড গেজ বাষ্পীয় ইঞ্জিন। এই যাত্রীবাহী ইঞ্জিনটি আসলে পাকিস্তানের রেলের অধীনে ছিল 1971 সালে ইন্দো পাক যুদ্ধের সময়। এই ইঞ্জিনটি ভারত ভূখণ্ডে আসে, সেই সময় থেকে ব্যান্ডেল ইয়ার্ডে এটি রক্ষিত হলো। এই ধরনের ইঞ্জিন যাত্রীবাহী ট্রেনের জন্য উপযুক্ত। তো এটা হচ্ছে ব্রডগেজ ইঞ্জিন, একটা ব্রডগেজ রেলওয়ে, যার জন্য এর চাকাটা কিন্তু দেখো কত বড়। তো এটাকে একবার সামনে দিয়ে চলো আমরা দেখি, সামনে দিয়ে দেখতে কীরকম। আমি যেখানে এসেছিলাম সেটা ব্যাক সাইড দিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। বেশ সুন্দর কিন্তু মানে অসাধারণ লাগছে। বাচ্চারা তো খুব ভালোভাবে এনজয় করবেই এই জায়গাটা।
এই লোকোমোটিভটা দেখার পর এখানে আরও একটা লোকোমোটিভ রয়েছে, AGS 26761 এটার নাম্বার। তো চলো দেখি এটারও ব্যাপারে, এটাও আই থিঙ্ক সেম মডেলে আমার রয়েছে। এটা ব্রডগেজ, তবে এটাও ব্রডগেজই আছে, ব্রডগেজ বাষ্পীয় ইঞ্জিন AGS 26761। এটা 1922 সালে উইলিয়াম বেয়ার্ড মোর অ্যান্ড কোম্পানি লিমিটেড পণ্য পরিবহনের জন্য নির্মাণ করেন। পণ্য যেটা জিনিসপত্র ক্যারি করার জন্য ক্যারিয়ার হিসাবে এই ইঞ্জিনটাকে ব্যবহার করা হতো। কাইন্ড অফ এই মালগাড়ি আমরা যেগুলো বলি, তো মালগাড়ির ইঞ্জিন হিসাবে কিন্তু এটাকে ব্যবহার করা হতো। বেশ ভালো, কিন্তু বেশ লাগছে জায়গাটাতে এসে। আমার তো খুব ভালো লাগছে, বিকজ আমি একটু ট্রেন প্রেমী। বাস ফাসের থেকে আমার ট্রেনটা একটু বেশি ভালো লাগে, সেই জন্য আমার এই জায়গাটাতে এসে কিন্তু আরো বেশি ভালো লাগছে। তো এখানে এরকম অনেক কিন্তু ইঞ্জিন রয়েছে, অনেক কিছু, অনেকগুলো বগিও রয়েছে। মানে আগের যেটা বলছিলাম, যেটা আমাদের চেঞ্জেস হয়েছে রেলওয়েজে, যে এভলিউশন হয়েছে। তো আগে যে ধরনের ইঞ্জিন বা আগে যে ধরনের বগি ইউজ করা হতো, তারপরে যেটা চেঞ্জেস, যেমন মালগাড়ি থেকে শুরু করে দেখো এখানে একটা মালগাড়ির বগি রয়েছে, একদম আগে যে মালগাড়িগুলো ইউজ হতো। তো এটাও চলো দেখি কি এখানে এটা কি রয়েছে, কবে এটাকে ইউজ করা হতো। তো 1910 সালে বার্মিংহাম রেলওয়ের জন্য ক্যারেজ অ্যান্ড ওয়াগন কোম্পানি লিমিটেড, স্মিথ, ইংল্যান্ড দ্বারা নির্মিত এই ওয়াগনটি কাঁচরাপাড়া কারখানায় রক্ষণাবেক্ষণের জন্য রাখা ছিল। রেল মিউজিয়ামের জন্য কারখানা কর্তৃপক্ষ এটি পরে দান করে, মানে এখন যেটা আমরা এখানে দেখছি। তো হিউজ একটা জায়গা কিন্তু, প্লাস মিউজিয়ামটাকে কতটা সিরিয়াসলি এখানে নিয়ে যে ম্যানেজমেন্ট এটাকে যেভাবে মেনটেন করছে, তো এটা কিন্তু খুব ভালো। কারণ আমি যেখানেই যাচ্ছি আমি দেখছি কন্টিনিউয়াসলি কিন্তু এরকম কাজ কিন্তু হচ্ছেই। তো এখানেও একটা দেখো, এখানেও একটা রয়েছে ইঞ্জিন। তো এইটার নাম্বারটা হচ্ছে 19057। দেখো সামনেটাতে একদম লেখা আছে ইঞ্জিনটার। তো এটার নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ 19057। তো এইটা কি আছে, এই শ্রেণীর ইঞ্জিন ভারতীয় রেলের শান্টিংয়ের প্রয়োজনে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স দ্বারা নির্মাণ করা হয়েছিল। বড় দ্রুতগামী এই ধরনের ইঞ্জিন দেশের প্রধান শহরের সর্বাধিক স্টেশনে ইউজ করা হতো। আর একটা 6 সিলিন্ডার ইঞ্জিন দ্বারা এটা অপারেট করা হয়। তো অনেক কিছু জিনিসই আছে যেগুলো আমরা এখান আসলে কিন্তু জানতেও পারি, যেগুলো আমরা নর্মালি জানিও না। তো যারা অনেকেই আছে যারা রেলপ্রেমী, রেল খুব পছন্দ করে, তো তারাও কিন্তু আসলে তাদেরও এই জায়গাটা কিন্তু ভালো লাগবে। বাচ্চাদের তো ভালো লাগবেই, কিন্তু তার সাথে সাথে যারা রেলপ্রেমী তারা অনেক কিছু ইনফরমেশন কিন্তু এখান থেকে এই মিউজিয়ামটা থেকে নিয়ে নিতে পারবে। তারপরে দেখি এখানেও আরেকটা ইঞ্জিন রয়েছে, এটাও দেখি এটা কি রয়েছে, WCM5 নাম্বার 20103। তো চিত্তরঞ্জন লোকোমোটিভ যে কারখানাটা আছে সেখানে কিন্তু এটাকে বানানো হয়েছিল, এবং এই ইঞ্জিনটার নাম হচ্ছে লোকমান্য। এবং 1961 সাল থেকে কিন্তু এটা ইউজ করা শুরু হয়েছে এই ইঞ্জিনটা। এখানেও যখন একটা ইঞ্জিন রয়েছে যেটাকে কিন্তু এখন পেন্টিং করা হচ্ছে, এবং এটাও একটা রিজার্ভ লোকোমোটিভ ফর হেরিটেজ হিসাবে এটাকে রিজার্ভ করা রেখে দেওয়া আছে। তো চলে এসছি আমি এবার এই জায়গাটা। আপাতত আমরা এই কটা ইঞ্জিন অলরেডি দেখে নিলাম, তোমরাও দেখলে আমিও দেখলাম। আর জানিও যারা এই মিউজিয়ামটাতে বা এই পার্কটাতে যারা আসোনি, এবং তোমাদের কেমন লাগলো এটা দেখে। আর যারা যারা এসেছো তারা তোমাদের এক্সপিরিয়েন্সটাও কিন্তু এখানে শেয়ার করতে পারো কমেন্টে এসে। তো এখানে আরও 1-2টো ইঞ্জিন রয়েছে, চলো এগুলো একবার দেখি।
দেখে তারপরে আপাতত, কারণ এখন একটু রোদটাও বাড়ছে তো গরমও পড়ছে, কারণ আমি সকালের দিকে এসেছি। তো ওটাই বলো, তোমরা সন্ধ্যাবেলা বা বিকেলের দিকে আসতে পারো, ওই টাইমটা হয় থিঙ্ক আইডিয়াল হবে আসাটা, কারণ 7:30 অবধি কিন্তু এখানে খোলা থাকে এই মিউজিয়ামটা। এখানে একটা এই মেট্রো কোচও আছে দেখো আমাদের, তোমরা জানো যে ইন্ডিয়ার ওল্ডেস্ট মেট্রো কিন্তু আমাদের কলকাতাতেই শুরু হয়েছিল। তো কলকাতাতে আগে যে নন এসি যে মেট্রো কোচগুলো থাকতো, এটা কিন্তু সেই মেট্রোর বগিটা এখানে রাখা আছে। প্লাস এতক্ষণ আমরা এইটাও একটা দেখলাম, এইটা আই গেস ওই ট্র্যাক, রেলওয়ে ট্র্যাকের ওপরে যে কাজ করার জন্য যেই ইঞ্জিনগুলোকে নেওয়া হয়, যে লোকোমোটিভটা থাকে, আমার দেখে এটা ওরকমই লাগছে, ওই জিনিসটাই মনে হচ্ছে, কিন্তু এটার ব্যাপারে কোনো ইনফরমেশন হ্যাঁ রয়েছে। চলো এটা একটা ক্রেন, বেসিক্যালি ইঞ্জিনটার ওপর একটা ক্রেন রাখা আছে, গঠন বাষ্পীয় ক্রেন, আর এটার ক্ষমতা হচ্ছে 30 টন। 30 টন জিনিস এটা কিন্তু তুলতে পারে এই ক্রেনটা। এখানেও একটা ছোট্ট ইঞ্জিন রয়েছে। চলো এটা সামনের দিকটা দিয়ে দেখি, আমরা পেছন দিকটায় আছি, সামনের দিকটা দিয়ে দেখলে আর একটু বেটার বোঝা যাবে। তো এটা হচ্ছে ন্যারো গেজ বাষ্পীয় ইঞ্জিন, 1917 সালে ইংল্যান্ডের স্ট্যানফোর্ডে অবস্থিত WB ব্যাগনাল অ্যান্ড কোম্পানি কর্তৃক এই ডেল্টা শ্রেণীর ইঞ্জিনটি নির্মিত হয়। কাটোয়া, বর্ধমান এবং কাটোয়া আমৃতের শাখায় এই ন্যারো গেজ ইঞ্জিনটি ব্যবহৃত হতো। 1992 সালে এটা কিন্তু বন্ধ হয়ে যায়। তো এটা আমিও শুনেছিলাম যে ওই শাখাতে কিন্তু এরকমই ন্যারো গেজের লাইন বা ন্যারো গেজের ইঞ্জিন বা ট্রেন চলতো, যেটা এখন বন্ধ, আপাতত চলছে না। তো এই ইঞ্জিনটা কিন্তু সেখানেই অপারেট করতো 1992 অবধি, 1992 সাল অবধি। তো দেখো আবার সেই এন্ট্রি গেটটার কাছেই চলে এসেছি, যেখান দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম। তখন আমি এই দিকটায় আসিনি, আমি এই সামনে যে রেল মিউজিয়ামের যে শেড রয়েছে ওটা দিয়ে আমি আমার এখানের ভিডিওটা বা ব্লগটা শুরু করেছিলাম। তো আমি ঢুকেই তোমাদেরকে আরেকবার বলে দিই আমি কীভাবে করেছি। আমি ঢুকেই এন্ট্রি করে লেফট সাইড দিয়ে দেখতে শুরু করেছিলাম এবং লেফট সাইড দিয়ে দেখে রাইট দিয়ে এন্ড করলাম। তো এটাই ছিল হচ্ছে আমাদের রেলওয়ে মিউজিয়াম, যেটা কলকাতার হাওড়াতে রয়েছে, হাওড়াতে রাখা আছে। তো তোমাদেরকে বলবো আসতে পারো, এসে অবশ্যই দেখতে পারো। টিপিক্যালি বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে এই জায়গাটা। আর এখানে ছোটো ছোটো এরকম কাউন্টার মতনও আছে, স্টোর মতনও আছে। তো খাওয়া দাওয়ার জন্য ছোটো ছোটো স্ন্যাক্স টাইপের এখানে কিন্তু আছে অ্যারেঞ্জমেন্ট। তো সেই দিকেও খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। অ্যান্ড আমার মনে হয় যদি আমরা এটাকে ভালো করে আরও এক্সপ্লোর করতে চাই, তো 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পুরোপুরি কিন্তু এক্সপ্লোর করা এখানে কিন্তু এটা হয়ে যাবে, এক্সপ্লোর করে নিতে পারবে। তো এটাই ছিল রেলওয়ে মিউজিয়াম। জানিও ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে শেয়ার করো, এবং যারা যারা এসছো অলরেডি তারাও জানাতে পারো তোমাদের এক্সপিরিয়েন্স কীরকম ছিল। আর যারা নতুন ফার্স্ট টাইম দেখছো এই রেলওয়ে মিউজিয়ামটা, তোমরা বলতে পারো যে তোমাদের এই ভিডিওটাতে দেখে কোনো হেল্প হলো কিনা। লোকেশনটা আরেকবার বলে দিই, এটা কিন্তু হাওড়া স্টেশনের কাছে। সবাইকে তোমাদেরকে হাওড়াতে আসতে হবে, হাওড়া স্টেশনের পাশে যে রিভার তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। তো আজকের মতন চলো টাটা।